আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে সুজি দিয়ে ডিমের হালুয়া। তো ডিম দিয়ে সুজির হালুয়া কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন। যদিও আপনাদের আমার ভিডিওটি ভালো না লাগে তাহলেও আপনারা দেখতেই থাকুন, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। ওই জন্য প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর কিভাবে আমি ডিম দিয়ে সুজির হালুয়া তৈরি করেছি এইটা আপনাদের সাথে শেয়ার করতে যখন এসেছি আপনারা দেখবেন প্লিজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু ঘি একটি বাটির মধ্যে দিয়েছি এবং চারপাশে ভালোভাবে ওইটাকে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি চারদিকে ওটাকে ঘিটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নেব। চারটা ডিম আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব এই ডিমগুলাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা অ্যাড করতে পারেন, যতটুকু আপনারা খান ততটুকু আপনারা চাহিদা মতন চিনিটা অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতন লিকুইড দুধ দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এগুলা। এখন আমি একটি ফান বসিয়ে নিয়েছি। ফানের মধ্যে কিন্তু আমি দিয়েছি প্রায় 1 টেবিল স্পুন ঘি। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সুজি। ঘিটা আমার গরম হয়ে গেছে। তারপর আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজিটাকে আমি ভালোভাবে ভেজে তারপর গ্রানি করে নেব। আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে আমি এই সুজিটাকে ভেজে তারপর ব্রাউনি করে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইটা ঠান্ডা দুধও দিতে পারেন। আমি কিন্তু দুধটাকে আগে জাল দিয়ে তারপর ঘন করে নিয়েছি, কারণ দুধটা যদি আপনারা জাল দিয়ে ঘন করে নেন তাহলে এটার স্বাদও কিন্তু খুবই মজার হয় আর একটু টেস্টি হয় এই হালুয়াটা। দুধটাকে যত ঘন করবেন তত কিন্তু টেস্টি হবে হালুয়াটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এই এগ এবং দুধ যেটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দেওয়ার পর কিন্তু আপনারা খুবই জোরে ওইটাকে শক্ত হাতে নাড়তে হবে যাতে ওইটা দলা না বাঁধে। ওই জন্য আপনারা সব সময় ওইটাকে নেড়ে চেড়ে তারপর আপনারা ওইটা চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আর সবসময় নাড়তে হবে। আপনারা এদিকে খেয়াল রাখবেন যতক্ষণ না ওইটা ডুরের মতন হয়ে গেছে। তো আমি চুলার আঁচটা কমিয়ে ওইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং একটু পরিমাণ 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনারা চাইলে ওইটা দিতে পারেন আর নাও দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন ওইটা কিন্তু একটি ডুরের মতন আঠালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘিটা যদি আপনারা পরে দেন তাহলে এই ঘির আর একটু ফ্লেভার থাকবে আর এই ডিমে যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যাবে। ওই জন্য আমি ঘিটা পরে আবারও দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও আপনারা একসাথেই ঘিটা দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাম থেকে এই হালুয়াটা আমার একটি ডুরের মতন হয়ে গেছে, শক্ত। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং বাদাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে আগে ঘিটা লাগিয়ে রেখেছিলাম যে বাটির মধ্যে ওই বাটির মধ্যেই আমি ঢেলে দিচ্ছি। আপনারা গরম ওইটাকে চারদিকে ভালোভাবে বসিয়ে তারপর সমান করে খুবই চেপে লাগাতে হবে যাতে কোনো সাইড দিয়ে
ওইটা ফাঁক না থাকে, ওই জন্য ওইটা খেয়াল রাখবেন এবং ভালোভাবে ওইটাকে চেপে গরম থাকতে থাকতে ওইটাকে চেপে চেপে লাগিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন যাতে ফাঁক না থাকে, সব দিকে সমান হয়ে যায়, ওইভাবেই রাখবেন। আর এটাকে আমি রুম টেম্পারেচারে প্রায় আধা ঘন্টার মতন রেখে তারপর ঠান্ডা করে নেব। তারপর আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতন রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবং জয়েন হয়ে যাওয়ার জন্য। আমি এই রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ওইটা বের করে নিয়েছি এবং আমি আমার চাহিদা মতন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা মতন যেভাবে কাটতে চান ওইভাবেই কাটবেন। তো আজকের ভিডিওটি আমার কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমার সাথেই নতুন ছিলেন প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করতে ভুলবেন না। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানেই আজকেই আমি বিদায় নেব। আর ওইটা কিন্তু আপনারা ফ্রিজে রাখতে হবে না, আপনারা ওইটা বাইরে রেখেও প্রায় সপ্তাহখানিকের মতন বাইরে রেখে ওইটা খেতে পারবেন, নষ্ট হবে না। আপনারা ট্রাই করতে পারেন যে ওইটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, ফ্রিজের বাইরে রেখে খাওয়া যাবে। ওইটা একটি মিষ্টির মতন। তো আপনারা অবশ্যই যারা এটা ট্রাই করেননি প্লিজ আপনারা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আজকের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুবই একটি মজার রেসিপি আর খুবই সুস্বাদু মিষ্টি। তো আজকের বরফির সাইজের মতন আমি এটা কেটে নিয়েছি। আপনারা চাইলে বরফি সাইজ করেও কাটতে পারেন এবং স্কোয়ার সাইজেও কেটে নিতে পারেন। আমি বরফি সাইজে কেটে নিয়েছি কারণ আরেকটা ভিডিও আমি সেম এই সুজির হালুয়া বানিয়েছিলাম, তো ওইটা ছিল ডিফারেন্ট আর আজকেরটা ছিল এগ দিয়ে সুজির হালুয়া। তো এগ দিয়ে সুজির হালুয়াটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানেই বিদায় নিচ্ছি, আজকের মতন বিদায় নেব। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।